চলো আমরা শুরু করি। দেখো আমরা একটু বেসিকটা বুঝে নেবো, তারপরে আমি অঙ্কেতে যাব। ওকে, বেসিক কি বুঝবো? দেখো আমাদের হচ্ছে ট্রেন সংক্রান্ত মানে সময় ও দূরত্ব। আমাদের কি কি এক্সাম কভার করবে? কেপি, ডব্লিউবিপি, এসএসসি জিডি, ডব্লিউবিপিএসসি, ক্লার্কশি, মিসলেনিয়াস পঞ্চায়েত, সমস্ত এক্সামকে কভার করবে আজকে যে অঙ্কগুলো করাবো। ওকে, দেখো আমরা বেসিক জিনিসটা কি জানবো বলো তো? আমরা ট্রেনের স্পিড বলতে কি বুঝি বলো? আমি একটা ট্রেন বললাম যে 60 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, তাহলে এটা বলতে আমরা কি বুঝি? এটা থ্রুতে আমরা কি বোঝাতে পারি বলো? 60 কিলোমিটার/আওয়ার বলতে কি বুঝি বলো? 60 কিলোমিটার, 1 ঘন্টায় আমরা 60 কিলোমিটার ডিস্টেন্স কভার করছি, তাই তো? তাহলে এই কিলোমিটার কিসের একক বলো তো? ডিস্টেন্সের একক, ডিস্টেন্স। আর এটা বাই মানে আছে আওয়ার, এটা কিসের একক? টাইমের একক। তাহলে স্পিড ইকুয়ালস টু, আমরা কি পেলাম? ডিস্টেন্স বাই সময় পেলাম না? পেলাম না। তাহলে তুমি যদি এইটা যদি মনে রাখতে পারো, তাহলে আমরা স্পিডের ফর্মুলা আমরা মনে রাখতে পারবো। আর কখনো ভুল হবে? বোঝা গেল? তাহলে স্পিড সমান সমান কি জানি? ডিস্টেন্স বাই টাইম। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে দেখো আমরা যদি টাইম বার করতাম এখান থেকে, তাহলে কিভাবে বার করব? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। বোঝা গেল? আর যদি আমরা ডিস্টেন্স বার করি, কোনো একটা জায়গার ডিস্টেন্স যদি বার করি, ডিস্টেন্স যদি বার করব, তাহলে আমরা কি করব? স্পিডের সঙ্গে আমরা টাইম গুণ করব। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে দেখো এই একটা ফর্মুলা যদি মনে রাখতে পারো, এই দুটো আপনার মানে আপনা আপনি তুমি পারবে। তাহলে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। যদি কখনো এই স্পিডের ফর্মুলা ভুলে যাও, এইটা মনে রাখবে, 60 কিলোমিটার/আওয়ার, তার মানে 60 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে 60 কিলোমিটার কিসের একক? এই যে কিলোমিটার ডিস্টেন্সের একক, আর আওয়ারটা হচ্ছে সময়ের একক। তাহলে স্পিড ইকুয়ালস টু কি জানি? ডিস্টেন্স বাই টাইম। আর টাইম ইকুয়ালস টু কত? ডিস্টেন্স বাই স্পিড। দেখো টাইমটা এখানে চলে গেল, স্পিডটা এখানে চলে এলো, তাহলে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। আর ডিস্টেন্স কিভাবে বার করলাম? স্পিড ইন্টু টাইম। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? চিত্রা, রিমন, সবার ক্লিয়ার হচ্ছে কি না? সবাই একবার থামস আপ দিয়ে জানাবে। তাহলে দেখো এই কিলোমিটার/আওয়ার আছে, অনেক সময় মিটার পার তো সেকেন্ড দেয়, তাহলে আমাদের কনভারসেশন করতে হবে। তাহলে দেখো কিলোমিটার/আওয়ার থেকে আমাদের মিটার/সেকেন্ডে, তাহলে আমরা কিভাবে কনভারসেশন করব? এই যে বলি 5/18, 18/5 কেন আসছে সেইটা আমরা জানবো। তাহলে 1 কিলোমিটার সমান সমান কত মিটার বলো? 1 কিলোমিটার সমান সমান হচ্ছে আমাদের 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। আর ঘন্টাকে সেকেন্ড করলে আমরা কি করব? 60 × 60। তাহলে দেখো দুটো জিরো কেটে গেল, এটা হচ্ছে 5, 2 দিয়ে কাটলো, এটা হচ্ছে 2 দিয়ে কাটলে 3। তাহলে দেখো 5/18। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? কিলোমিটার/আওয়ার থেকে আমরা মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 কিভাবে আসছে মনে থাকবে না থাকবে না? আমরা 1 কিলোমিটার সমান সমান কত জানি? 1000 মিটার। আর আওয়ার মানে কি? সেকেন্ডে কনভার্ট করলাম, 60 × 60, কাটাকাটি করে আমরা কি পেলাম? 5/18। পেলাম না? পেলাম না? তাহলে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করব। বোঝা গেল? যদি বলতাম 360 কিলোমিটার/ঘন্টা, তাহলে সেটা মিটার/সেকেন্ডে কত হবে বলো? মিটার/সেকেন্ডে বলো, সবাই আনসার বলবে। আমি যা যা জিজ্ঞাসা করব বলবে, তাহলে শিখে যাবে। 360 কিলোমিটার/ঘন্টা সমান সমান কত মিটার/সেকেন্ড? হলো কিলোমিটার/আওয়ার থেকে। তাহলে 360-এর সঙ্গে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ। তাহলে 18×2 = 36, 20, তাহলে 5×20 কত? 100 মিটার/সেকেন্ড। ক্লিয়ার হলো না হলো না? তাহলে মনে থাকবে আমরা কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড কিভাবে করছি। ক্লিয়ার? এবার দেখো আমরা যদি বলতাম মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ার, তাহলে সেটাও আমরা কিভাবে বার করব? দেখো মিটার থেকে কিলোমিটার করতে গেলে আমাদের কি করতে হয়? 1/1000 দিয়ে ভাগ করতে হয়। আর সেকেন্ড থেকে আওয়ার করতে গেলে 1/60 × 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আলটিমেটলি কি পেলাম? 1/1000। এটা কি হয়ে যাবে? 60 × 60 উপরে চলে যাবে,
আর নিচে দেখো 1 চলে এলো। তাহলে এই দেখো দুটো জিরো কেটে গেল। 2 দিয়ে কাটলে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে আমরা কত পেলাম? 18/5। তাহলে আমরা কি করব? এই মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 কিভাবে এলো বুঝতে পারলে না পারলে না? কিভাবে এলো বুঝতে পেরেছো না পারোনি? কে বুঝতে পারোনি বলো? তাহলে আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার কিভাবে বার করলাম? 18/5 কিভাবে বার করলাম? তাহলে কখনো যদি ভুলেও যাই 5/18 বা 18/5, তুমি নিজেও এটাকে কনভারসেশন করতে পারবে। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে যদি বলতাম আমরা 20 মিটার পার সেকেন্ড সমান সমান কত কিলোমিটার পার আওয়ার? চিত্রা বলবে, আনসার দেবে। চিত্রা, রিমন বলো। চিত্রা, রিমন, অনুসুয়া বলো। 20 মিটার পার সেকেন্ড সমান সমান কত কিলোমিটার পার আওয়ার? এই যে দেখো 20 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করবো। তাহলে 20-র সঙ্গে কি করব? 18/5 দিয়ে গুণ করব। তাহলে দেখো 5 4 20। তাহলে 4 18 কত হয়ে গেল? 72 কিলোমিটার পার ঘন্টা। বোঝা গেল? আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ। তাহলে আলটিমেটলি এই দুটো মনে রাখতে হবে আমাদের। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ, আর মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পেরেছো? চিত্রা, অনুসুয়া ক্লিয়ার? চিত্রা, অনুসুয়া ক্লিয়ার হয়েছে না হয়নি? রিমন? হ্যাঁ হ্যাঁ, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তাহলে স্পিড সমান সমান কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম বার করতে গেলে কি করতে হয়? ডিস্টেন্স বাই স্পিড। আর ডিস্টেন্স বার করতে গেলে স্পিড ইনটু টাইম। তাহলে এই তিনটে ফর্মুলা মনে রাখতে হবে। আর এই দুটো মনে রাখতে হবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার। তাহলে এই জিনিসটা আমি একটা টেবিলের থ্রুতে মনে রাখবো। একদিকে লিখবো মিটার পার সেকেন্ড, আর একদিকে কি লিখবো? কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমি এই দিক চেপে লিখি, আর একটু জিনিস লেখার আছে। এদিকে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যদি বলতাম 5 মিটার পার সেকেন্ড, কত কিলোমিটার পার আওয়ার হবে বলো? মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কি করতে হয় বলো? 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা এদিকে কত পেয়ে গেলাম? 18 কিলোমিটার পার আওয়ার। আর যদি বলতাম 18 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, তাহলে কি করব? 18-র সঙ্গে আমরা 5/18 দিয়ে গুণ। দেখো 18 18 কেটে গেল, তাহলে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে ইউনিভার্সালি ট্রু না ট্রু নয়? 5 মিটার পার সেকেন্ডের জন্য কিলোমিটার কত হবে বলো? 18 কিলোমিটার পার আওয়ার হবে না হবে না? সবাই বুঝতে পারলে না পারলে না? চিত্রা, অনুসুয়া, রিমন, বোঝা গেল না বোঝা যায়নি? ক্লিয়ার? তাহলে যদি বলতাম 10 মিটার পার সেকেন্ডের জন্য এটা কত হয়ে যাবে? 18 দুগুণে 36। এটাকে দ্বিগুণ করেছি, এটাকেও দ্বিগুণ করেছি। তাহলে 3 5 15-র জন্য কত হয়ে যাবে? 3 18 54 কিলোমিটার পার আওয়ার। 20-র জন্য কত হয়ে যাবে? দেখো 4 গুণ, তাহলে 4 18 72। এটা হচ্ছে 5 5 25-এর জন্য কত হয়? 5 18 90 কিলোমিটার পার আওয়ার। 30-এর জন্য কত হয়ে যাবে? 108 কিলোমিটার পার আওয়ার। 35-এর জন্য কত হয়ে যাবে? 126 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই টেবিলটা মনে থাকবে না থাকবে না? আমাদের বেশিরভাগই দেখবে 90 কিলোমিটার পার আওয়ার থাকে, 72 কিলোমিটার পার আওয়ার থাকে, কখনো 54 কিলোমিটার পার আওয়ার, কখনো 36 কিলোমিটার পার আওয়ার থাকে। তাহলে হ্যাঁ, এই যে 18 আর এদিকে 5-এর মাল্টিপেল, 5-এর জন্য 18, তাহলে 10-এর জন্য কত হয়ে যাবে? 36 কিলোমিটার পার আওয়ার। টেবিলটা বুঝতে পেরেছো না পারোনি? কে বোঝনি বলো? টেবিলটা বুঝেছো? কে বোঝনি বলো? আর একবার বলবো। আমাদের দেখো 5-এর জন্য 5 মিটার পার সেকেন্ড সমান সমান কত বার করলাম? 18 কিলোমিটার পার আওয়ার বার করেছি না করিনি বলো? 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে এখানে, 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে তুমি সেটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে কত পেয়েছি আমরা? 18 পাচ্ছি। আর 18 কিলোমিটার আওয়ার থেকে মিটার করতে গেলে, আমাদের মিটার পার সেকেন্ড করতে গেলে 5 মিটার পার সেকেন্ড পাচ্ছি না পাচ্ছি না? এটা তো ইউনিভার্সালি ট্রু। মানে 5 মিটার পার সেকেন্ডের জন্য কিলোমিটার কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। তাহলে
5কে দ্বিগুণ করলাম, এটাকে দেখো দ্বিগুণ করেছি, তাহলে এটাকেও দ্বিগুণ করতে হবে। দেখো 5 দুগুণে 10, 18 দুগুণে 36, এটাকে দেখো 3 গুণ করেছি, তাহলে এটাকেও দেখো 3 গুণ করতে হবে। এইভাবে দেখো বাড়িয়েছি, দেখো 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ করে দেখো 7 গুণ করেছি, তাহলে 18 × 7। ক্লিয়ার হয়েছে না হয়নি? টেবিলটা মনে থাকবে? তাহলে টেবিলটা মনে থাকলেই অনেক ইজি ওয়েতে আমরা করতে পারবো। এবার দেখো একটা জিনিস মনে রাখবে, স্পিড ইকুয়ালস টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। সাপোজ তুমি একটা কোনো জায়গা, এই একটা ডিস্টেন্স তুমি কভার করবে, ঠিক আছে? তাহলে তুমি বেশি টাইম লাগাচ্ছ, তাহলে বেশি টাইম লাগালে কি হচ্ছে? সেখানে স্পিডটা কমে যাবে। আর যদি কম টাইম লাগাও তাহলে স্পিড বাড়াতে হবে। তাহলে ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে স্পিডের সঙ্গে আমাদের টাইম কি হয়ে যায়? ইনভার্সলি প্রপোর্শন বা ব্যস্তানুপাতিক রিলেশন। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে স্পিডের সঙ্গে টাইম কি রিলেশন হয়ে যায়? ব্যস্তানুপাতিক। তাহলে স্পিড যত বা টাইমের সঙ্গে স্পিড বা টাইম ইকুয়ালস টু আমরা কি জানি? টাইম ইনভার্সলি প্রপোর্শন 1/স্পিড। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে স্পিডের সঙ্গে টাইম ইনভার্সলি প্রপোর্শন বা টাইমের সঙ্গে স্পিড ইনভার্সলি প্রপোর্শন। বোঝা গেল? আমরা যদি স্পিড বাড়াই তাহলে হচ্ছে টাইম কম লাগবে, স্পিড কমালে আমাদের টাইম বেশি লাগবে। বোঝা গেছে না বোঝা যায়নি? এতদূর সবার ক্লিয়ার? স্পিডের সঙ্গে তাহলে আমি যদি স্পিডের রেশিও দেওয়া থাকে 2:3, তাহলে আমাদের টাইমের রেশিও কত হয়ে যাবে বলো? জাস্ট উল্টে যায়, 3:2। আর যদি আমরা স্পিডের রেশিও এরকম থাকে 2:3:4, তাহলে টাইমের রেশিও কি হয়ে যায়? আমরা রেশিও প্রপোর্শনে করেছিলাম ইনভার্সলি প্রপোর্শন বা ব্যস্তানুপাত। 2, 3, 4 এর লসাগু কত? 12। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, আর 12কে 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমাদের এখানে টাইমের রেশিও কত হয়ে গেল? 6:4:3। এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? স্পিডের সঙ্গে টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন। তাহলে 2:3 হলে 3:2, আর 2:3:4 হলে তাদের লসাগু 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 3 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে তিনটের ক্ষেত্রে আমাদের এটা হয় আর দুটোর ক্ষেত্রে এটা। এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়? এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? এবার দেখো ট্রেন রিলেটেড আমরা সমস্যা পড়বো। আমাদের আর একটা ব্ল্যাঙ্ক দিতে হবে, কন্ট্রোল D। দেখো তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এই ফর্মুলাতেই আমরা কাজ করব, মনে থাকবে? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো আজকে আমরা করছি ট্রেন রিলেটেড সমস্যা, তাই তো? সাপোজ দেখো এদিক থেকে একটা ট্রেন, দুটো ট্রেন যাচ্ছে, মানে ওটা হচ্ছে সেম ডিরেকশন, সেম ডিরেকশন। বা একটা ট্রেনই ধর, এই একটা ট্রেন, এই ট্রেনটা কি হচ্ছে? ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। এখানে একজন দাঁড়িয়ে থাকা একটা ম্যানকে কভার করলো স্টেশনে, ঠিক আছে? কত সেকেন্ডে কভার করলো? যদি বলি আমি 10 সেকেন্ডে কভার করলো। তাহলে ট্রেন কি ক্রস করলো? ট্রেন একজন দাঁড়িয়ে থাকা, ট্রেন নিজের দৈর্ঘ্য কভার করলো। তাহলে ট্রেনের স্পিড আমরা কিভাবে পেয়ে যাব? তাহলে স্পিড ইকুয়ালস টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? 200/10। তাহলে কত হয়ে যাবে? 20 মিটার/সেকেন্ড। তাহলে দেখো ইউনিট এখানে কি আছে? মিটার সেকেন্ড, কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি এটাকে বলতো কিলোমিটার/আওয়ারে তাহলে আমরা কি করতাম? 18/5 দিয়ে গুণ করতাম। তাহলে ট্রেন যখন কোনো ম্যান, কোনো টেলিগ্রাফ, তাই তো না? টেলিগ্রাম বা টেলিগ্রাফ পোস্ট বা ইলেকট্রিক পোল, এইগুলো যখন কভার করছে, ট্রেন কি কভার করছে? কোনো ম্যান, ট্রি, টেলিগ্রাফ পোস্ট বা পোল যদি কভার করে, ট্রেন নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য
কভার করবে। এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো? তাহলে ট্রেন যখন কোনো ম্যানকে, মানে কোনো একদম কোনো একটা স্ট্যাচুকে বলতে পারে, কোনো স্ট্যাচু, ট্রি, পোস্ট, পোল, তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, ট্রেনটা তোমায় কভার করে গেল, তাহলে ট্রেন রিয়েল লাইফের সঙ্গে এক্সাম্পলের আকারে ভাববে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই ট্রেন রিলেটেড প্রবলেম সবাই ভয় পায়, আর সবাই ভুলভাল অঙ্কও করে আসে। তুমি যদি রিয়েল লাইফ যদি এক্সাম্পলের সহিত করো তাহলে ক্লিয়ার হবে। সাপোজ এই একটা স্টেশন, তুমি কেউ একজন দাঁড়িয়ে আছো, তাহলে একটা ট্রেন 200 মিটার দৈর্ঘ্যের ট্রেন কভার করে গেল, তাহলে ট্রেন কি কভার করলো? ট্রেন টোটাল 200 মিটার ডিস্টেন্স কভার করলো না করলো না? 200 মিটার ডিস্টেন্স কভার করলো কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে ট্রেনের স্পিড কত পেয়ে গেলাম আমরা? যে ডিস্টেন্স বাই স্পিড, ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার দেখো, এই যে দেখো, এই একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। এই একটা প্ল্যাটফর্ম হচ্ছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার। এখান থেকে একটা ট্রেন আসছে কত? 100 মিটার দৈর্ঘ্যের। ক্লিয়ার? তাহলে ট্রেন এই প্ল্যাটফর্মটাকে কভার করলো, তাহলে ট্রেন কি কভার করলো বলো? ট্রেন কোনো প্ল্যাটফর্মকে বা কোনো ট্রেনকে কভার করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে, বোঝা গেল? তাহলে কত ডিস্টেন্স কভার করলো? 100/200। তাহলে টোটাল টোটাল 300 মিটার কত সেকেন্ডে কভার করলো? 30 সেকেন্ডে। তাহলে টাইম দেওয়া আছে আমাদের 30 সেকেন্ড। তাহলে স্পিড কত হয়ে যাবে? ডিস্টেন্স বাই টাইম, তাহলে কত হয়ে যাচ্ছে? 300/30। তাহলে কত হয়ে যাবে? 10 মিটার/সেকেন্ড। বোঝা গেল? তাহলে ট্রেন যখন ম্যান, ট্রি, পোস্ট এইগুলোকে কভার করবে, তাহলে কি করব? ট্রেনের নিজের দৈর্ঘ্য কভার করবে। আর ট্রেন যখন এক্স ধরে নিচ্ছি, এক্স সমান সমান যদি বলি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম বা আদার্স ট্রেন, আদার্স ট্রেন বা ব্রিজ, ব্রিজ বা আর কি বলা যেতে পারে, হ্যাঁ এইগুলোকে কভার করবে, তাহলে কি করব? এই এক্স প্লাস ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। বুঝতে পারলে না পারলে না? ক্লিয়ার হলো না হলো না? কে বুঝতে পারলে না? এক্স সমান সমান কি ধরে নিয়েছি? প্ল্যাটফর্ম বা আদার্স ট্রেন বা ব্রিজ বা টানেল করতে পারো, টানেল, TUNNEL, টানেল, ETC এটসেট্রা। এটার ক্ষেত্রেও আমরা কি এটসেট্রা, POLE, ETC। তাহলে কি করব? ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম, আদার্স ট্রেন, ব্রিজ বা টানেল কভার করবে, আমরা কি করব? এই যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস এক্স, এক্স মানে কি? ট্রেনের দৈর্ঘ্যর সঙ্গে এই প্ল্যাটফর্ম হতে পারে বা ট্রেন হতে পারে বা ব্রিজ হতে পারে বা টানেল হতে পারে, তাহলে আমরা কি করে দেবো? ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে আমরা যোগ করে দেবো। ক্লিয়ার হলো না হলো না? কে বুঝতে পারোনি বলো? তাহলে সাপোজ কোনো একটা প্ল্যাটফর্মকে কভার করছে ট্রেন, কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200, ট্রেনের দৈর্ঘ্য কত? 100। তাহলে ট্রেন টোটাল কত ডিস্টেন্স কভার করলো? টোটাল 300 মিটার ডিস্টেন্স কভার করলো। বোঝা গেল? এখানে যদি তোমার কনফিউজ করার জন্য বলতো যে 200 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, বোঝা গেল? তাহলে ট্রেনটা তোমাকে কভার করে গেল, তাহলে ট্রেন কত ডিস্টেন্স কভার করলো? এই শুধু ট্রেনের দৈর্ঘ্যই হবে, তাহলে এটার ক্ষেত্রে তোমার ট্রেনের দৈর্ঘ্যটা, এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা যোগ হবে না। তাহলে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? আর দেখো, এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, টাইম আছে, তাহলে স্পিড বার করতে পারবো। কখনো টাইম দেওয়া থাকবে আর ডিস্টেন্স দেওয়া থাকবে, তখন স্পিড, এটা স্পিড বার করলাম, দেখো ডিস্টেন্স আর টাইম দেওয়া আছে। কখনো দেখবে টাইম আর স্পিড দেওয়া আছে, ডিস্টেন্স বার করতে পারলে, বার করতে বলতে পারে। এতদূর ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এতদূর ক্লিয়ার? এতদূর সবার ক্লিয়ার হয়েছে সবার? এবার দেখো, তো নিলাম যে সেম ডিরেকশনে যদি দুটো ট্রেন যায়, সাপোজ এই একটা ট্রেন 100 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, আর একটা ট্রেন 80 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে একে অপরকে অতিক্রম করছে কত সেকেন্ডে? সাপোজ প্রথম ট্রেনটার দৈর্ঘ্য 100 মিটার, পরেরটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। ক্লিয়ার? তাহলে একে অপরকে, এটা 70 করো,
বা 20 64 বলো। একটা ট্রেনের দৈর্ঘ্য 100 কিলোমিটার/আওয়ার আর একটা হচ্ছে 64 কিলোমিটার/আওয়ার। প্রথমটার দৈর্ঘ্য 100 আর একটা হচ্ছে 200। তাহলে একে অপরকে অতিক্রম করছে কত সেকেন্ডে? যদি বলতাম 10 সেকেন্ডে কভার করছে, তাহলে না, কত সেকেন্ডে কভার করবে? তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে বলো? এই 100 প্লাস হচ্ছে 200, টোটাল 300 মিটার। তাহলে কে কাকে কভার করবে? বেশি স্পিডের ট্রেন কম দৈর্ঘ্যের ট্রেন। তাহলে রিলেটিভ স্পিড বলি, তাহলে একই দিকে গেলে আমাদের স্পিড কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে কত হয়ে গেল? 36 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে মিটার, এটা মিটার আছে, তার মানে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করি, 18 দুগুণে 36। তাহলে কত? 10 মিটার। তাহলে আমাদের কি বার করতে হবে? ডিস্টেন্স আর স্পিড। তাহলে টাইম বার করতে হবে। তাহলে টাইম ইকুয়ালস টু কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে কত? 300/10। তাহলে কত সেকেন্ডে কভার করছে? 30 সেকেন্ডে। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি? একটা হচ্ছে 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন 100 কিলোমিটার/স্পিডে, আর 200 মিটার দৈর্ঘ্যের ট্রেন 64 কিলোমিটার স্পিডে একই দিকে যাচ্ছে। তাহলে তারা একে অপরকে কতক্ষণে কভার করবে, বা কতক্ষণে একে অপরকে? তাহলে বেশি দৈর্ঘ্যের ট্রেন নিশ্চয়ই কম দৈর্ঘ্যের ট্রেনকে কভার করবে, না হলে তো সম্ভব হতো না। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? দুটো ট্রেনের যোগফল। আর টোটাল স্পিড কত হয়ে যাবে? স্পিড বিয়োগ করতে হয়। কত হচ্ছে? 100 থেকে 64 বাদ দিলে আমরা পাচ্ছি 36 কিলোমিটার/আওয়ার। তাহলে ওই ট্রেনের দৈর্ঘ্য মিটার আছে, তাহলে এটাকেও আমরা মিটারে কনভার্ট করব। তাহলে 5/18 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো আমরা কত পেয়ে যাচ্ছি? 10 মিটার ট্রেনের স্পিড পেয়ে গেলাম। তাহলে কত সেকেন্ডে কভার করছে একে অপরকে? 30 সেকেন্ডে। ক্লিয়ার হয়েছে না হয়? কে বুঝতে পারোনি? চিত্রা, অনুসোয়া, ইমন। এবার যদি বলে অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন। সাপোজ এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে 100 মিটার দৈর্ঘ্যের, কত স্পিডে? যদি বললাম 60 কিলোমিটার/আওয়ারে। আর এদিক থেকে 200 মিটার একটা দৈর্ঘ্যের ট্রেন 30 কিলোমিটার/আওয়ারে আসছে। তাহলে একে অপরকে কতক্ষণে কভার করবে? তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? অপোজিট ডিরেকশন হলে যোগ হয়ে যায়। তাহলে 60 আর 30, 90 কিলোমিটার/আওয়ার। 90 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করব। তাহলে 18 5, তাহলে কত হয়ে গেল? 25 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? আর দেখো টোটাল ডিস্টেন্স কত? দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করব। তাহলে 100 আর 200 যোগ করে আমরা কত পাচ্ছি? 300 মিটার। তাহলে আমরা স্পিড ইকুয়ালস টু কি পেয়ে যাব? সরি, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 300 আর এটা হচ্ছে 25। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে? দেখো 25 দিয়ে কাটলে 100-তে কটা 25 আছে? 4টে। তাহলে 300-তে 12। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 12 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বল? তাহলে এইটুকু কনসেপ্ট মনে থাকবে। আর আমাদের এই ফর্মুলা, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ক্লিয়ার? আর কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের জন্য আমাদের 5/18 দিয়ে গুণ। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারের জন্য 18/5 দিয়ে গুণ। তাহলে এইটুকু কনসেপ্ট যদি মনে থাকে, তাহলে আমাদের এই যে ট্রেন রিলেটেড প্রবলেম একদম হাতের মুঠোয়। সবাই বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার হয়েছে? আমি আবার কোশ্চেনে চলে যাই।
এই চিত্রা, অনুসয়া ক্লিয়ার? চলো আমরা কোয়েশ্চেনে চলে যাই একে একে, যতটা হবে দেখা যাক। করো। বলেছে দেখো, প্রথমে যারা নতুন করছো তারা ছবি এঁকে নেবে, ঠিক আছে? তাহলে ছবি এঁকে নিলে কি হবে বলো তো, তাহলে একদম ভিজুয়ালাইজেশনটা ঠিকঠাক হবে আর ভুল হওয়ার চান্সেসটা কম হবে। বলেছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোলকে অতিক্রম করবে? তাহলে কি কি দেওয়া আছে আমরা লিখে নেব। আমরা কি জানি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এই ফর্মুলা, এই ফর্মুলার বাইরে আমাদের কিচ্ছু নেই। তাহলে কি কি দেওয়া আছে আমরা আগে লিখে নেব, ঠিক আছে? তাহলে কি কি দেওয়া আছে দেখো। বলেছে 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এই একটা ট্রেন, কত দৈর্ঘ্য? 180 মিটার। আমি একটা করে দিচ্ছি, ঠিক আছে? কত স্পিডে যাচ্ছে? 90 কিলোমিটার/আওয়ারে। এখানে একটা কি আছে? ইলেকট্রিক পোল আছে। তাহলে একে কভার করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কত সেকেন্ডে কভার করছে? তাহলে ট্রেন কি কভার করবে? ট্রেন নিজের দৈর্ঘ্য কভার করবে। কোনো ইলেকট্রিক পোলকে, কোনো ব্যক্তিকে কভার করা মানে কি, এই ডিস্টেন্সটা কভার করবে। তাহলে ডিস্টেন্স কত আছে? 180 মিটার। আর স্পিড কত পেয়েছি আমরা? 90 কিলোমিটার/আওয়ার। 90 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে আমরা কি করব? এটা মিটার আছে, তার মানে মিটার/সেকেন্ডে কনভার্ট করব। 5/18, বা টেবিল মনে রেখেছিলে, 5×5 = 25, তাই তো? 25 মিটার/সেকেন্ড। 90 কিলোমিটারের জন্য কি বলেছিলাম? 5×18 = 90, তার মানে 25 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? তাহলে টাইম ইকুয়ালস টু আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 180/25। তাহলে 180-কে দেখো, 7×25 কত? 175। 5.0, 25×2 = 50। আমরা আনসার কত পেয়ে গেলাম? 7.2 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটার ক্ষেত্রে আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট। চিত্রা, অনুসয়া, বাকিদের ক্লিয়ার হলো? নাসিম, আমিনুল, অমিত, ক্লিয়ার হয়েছে? তাহলে তোমরা আনসার করবে। তোমরা আনসার কোথায় আনসার দেবে? মুখে কেউ বলবে না, কমেন্ট বক্সে সবাই আনসার দেবে। চলো শুরু করো। বলেছে 36 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? বলো। কেউ আনসার মুখে বলবে না। এই চিত্রা, তোমাদের রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, এইগুলো সব মাথায় ঢুকেছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? যদি কিছু ডাউট থাকে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? আমরা একদিন করে টপিক করাবো আর একদিন করে প্র্যাকটিস, যেমন চলছিল সেরকম। বলো বাকিরা। চিত্রা, অনুসয়ার আনসার কোথায়? 36 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হয়ে যাবে? একবার যদি ধরতে পেরেছো কিচ্ছু নেই। তার অনুসার আনসার কোথায়? এই একটা ট্রেন কত স্পিডে যাচ্ছে? 36 কিলোমিটার/আওয়ারে। এই একটা টেলিগ্রাফ পোস্ট আছে, কত সেকেন্ডে অতিক্রম করছে? 15 সেকেন্ডে। তাহলে স্পিড দেওয়া আছে কত? 36 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো এটা সেকেন্ড আছে, তাহলে এটাকে নিশ্চয়ই আমরা কি করব? মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 18×2 = 36। তাহলে 10 মিটার/সেকেন্ড।
আমি টেবিল পড়েছিলাম 36 কিলোমিটার/আওয়ার সমান সমান কত, ডিরেক্ট 10 মিটার/সেকেন্ড। টাইম কত সেকেন্ডে কভার করছে, 15 সেকেন্ডে। তাহলে আমরা ডিস্টেন্স ইকুয়ালস টু কি জানি, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত 10, টাইম কত 15, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল 150। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? চিত্রা ক্লিয়ার হয়েছে? নেক্সট নাম্বার 3। দেখো একই টাইপের ঘুরিয়ে ফিরিয়ে আছে, ঠিক আছে। আনসার বলো, জলদি জলদি আনসার বলবে। 3, সবার কিন্তু আনসার চাই। দেখো এবার থেকে আমি কম অঙ্ক করব, তোমরা বেশি করবে, তবেই শিখতে পারবে। এবার থেকে কি করব, আমার থেকে তোমরা বেশি আনসার দেবে। বলো 3, তবেই তো শিখতে পারবে। 3 আনসার বলো। বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? চিত্রার আনসার কোথায়, ক্লাস রেখে কোথাও গেছে নাকি? বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ডিস্টেন্স কত আছে, 120 মিটার, কত সেকেন্ডে অতিক্রম করছে, 10 সেকেন্ডে। তাহলে দেখো মিটার সেকেন্ড আছে, কিছু চেঞ্জ করার দরকার নেই। তাহলে স্পিড ইকুয়ালস আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে 120কে 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 12 মিটার/সেকেন্ড। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ, ক্লাস অন করে হয়তো চলে যেতে পারে, বলা যায় না। নেক্সট, পরের কোয়েশ্চেন নাম্বার 4। বলো আনসার দাও। আস্তে আস্তে কিন্তু আমাদের লেভেল বাড়বে, কিন্তু প্রথমে একটা দুটো কোয়েশ্চেন কি আমরা বোঝার জন্য দিয়েছি, এবার দেখো আস্তে আস্তে লেভেল বাড়বে। কখনো দুটো ট্রেন দেওয়া থাকবে, একটা ট্রেনের স্পিড বার করতে দিতে পারে, বা একটা ট্রেনের দৈর্ঘ্য বার করতে দিতে পারে, বা কখনো টাইম বার করতে দিতে পারে। আস্তে আস্তে দেখো লেভেল বেড়ে যাবে। বলেছে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ কত, 90 কিলোমিটার/ঘন্টা। তাহলে ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? আনসার দাও। 4, নাম্বার 4। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ কত, 90 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেয়? বাকির আনসার দাও দেখি। তাহলে এই একটা ট্রেন কত, 120 মিটার, কত স্পিডে যাচ্ছে, 90 কিলোমিটার/আওয়ার। কত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 230 মিটার। তাহলে এই প্ল্যাটফর্মকে কভার করতে কত টাইম লাগবে? তাহলে টোটাল ডিস্টেন্স কত পেয়ে যাব, 120 আর 230 যোগ করলে কত হয়, 200 আর 1-এ 350 মিটার। আর স্পিড সমান সমান কত দেওয়া আছে, 90 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। তাহলে কত হয়ে গেল, 25 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমাদের কি বার করতে হবে, টাইম। তাহলে টাইম ইকুয়ালস টু কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 350কে 25 দিয়ে ভাগ। দেখো 100-র মধ্যে 4টে 25 থাকে, তাহলে 350-এর মধ্যে কটা থাকবে, 3×4 = 12 আর 2-এ 14টা। তাহলে আমাদের কত টাইম লাগবে, 14 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি? চিত্রা ক্লিয়ার?
চিত্রা, অনুসুয়া। চলো নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 5। দেখো একই টাইপের করো। 50 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ধাবমান 150 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? নাম্বার 5। এক্সামে দেখবে এই টাইপের অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পড়ে। এই তোমাদের পেন্ডিং ক্লাস একটা আছে, কালকে আমি নিয়ে নেবো, ঠিক আছে? সবাই কিন্তু ক্লাসে জয়েন করবে, কালকে তো ঝড়ের কোনো সিস্টেম নেই। গতকাল নেয়ার কথা ছিল কিন্তু অনেকে হ্যাঁ এই 9টার সময়ই থাকবে, কারণ কালকে নেবো ভেবেছিলাম কিন্তু অনেকে বললো কারেন্ট নেই, ফোনে চার্জ নেই। হুম 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 হুম। কালকে সেম টাইম 9 PM। ওকে, আমি গ্রুপে লিখে দিচ্ছি আজকেই। বলো এটা কত এসছে, বাকির আনসার দাও। ও ঠিক আছে। বলেছে 50 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ধাবমান, তার মানে এই একটা ট্রেন কত দৈর্ঘ্য? 150 মিটার। এই একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 600 মিটার। কত স্পিডে যাচ্ছে? 50 কিলোমিটার/আওয়ারে। তাহলে ট্রেন প্ল্যাটফর্মকে কভার করা মানে কি ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? 150 প্লাস 600, তাহলে কত? 750 মিটার। কত স্পিডে কভার করছে? 50 কিলোমিটার/আওয়ারে। তাহলে এটাকে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করব। তাহলে কাটাকাটি করলে কত? 25, 2 দিয়ে কাটলে, আর এটা হচ্ছে 9। তাহলে 5×25 = 25, 125/9 মিটার/সেকেন্ড। এই তো চিত্র আনসার দিয়েছে। তাহলে টাইম বার করতে হবে, টাইম ইকুয়ালস টু কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 750, স্পিড কত? 125/9, তাহলে 9টা উপরে চলে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হবে বলো? 750কে 125 দিয়ে কাটলে 6 দিয়ে, দেখো 6 দিয়ে কেটে যাবে। 5×6 = 30, 6×12 = 72, আর 3-এ 75, তার মানে 6×9 = 54 সেকেন্ড। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অনুসয়া, চিত্রা, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? পারবে তো এবার? আমি তোমাদের যেটুকু শেখাতে চাইছি সেটুকু শিখেছো কিনা আগে বলো। চলো নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 6 করো। নাম্বার 6, কি অসুবিধা হচ্ছে বলো? আমি তো ছবি এঁকে এঁকে বলছি, কোথায় অসুবিধা বলো চিত্রা? কোন জায়গায় অসুবিধা হচ্ছে বলো? আমরা স্পিড ইকুয়ালস টু কি জানি? ডিস্টেন্স বাই টাইম। ওই ফর্মুলাটা মনে রাখতে হবে। আমি তো একদম পুরো ধরে ধরে বোঝালাম, কোন জায়গায় অসুবিধা বলো আমায়। আমি যেটা বোঝাচ্ছি তারপরে অসুবিধা হচ্ছে কি আগে সেটা বলো। বোঝানোর পর অসুবিধা হচ্ছে কি আমায় সেটা বলো। দেখো তুমি প্রথমবার করছো, একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ প্র্যাকটিস করলে হয়ে যাবে, আমি বোঝানোর পর বুঝতে পারলেই হবে, ঠিক আছে? আলটিমেটলি কনসেপ্টটা মাথায় ঢোকাতে হবে। বলো এটার কি আনসার হবে? আমি যেমন ভাবে করছি ওইভাবে প্রথম প্রথম ছবি এঁকে এঁকে করবে, তাহলে ভুল হবে না কখন। বলেছে 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ কত? 78 কিলোমিটার/ঘন্টা। তাহলে ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে, তাহলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা সুড়ঙ্গকে অতিক্রম করা মানে কি বলো তো? আগে তোমরা চেষ্টা করো তারপর আমি বলবো।
ঠিক আছে ঠিক আছে, বলো। তাহলে ট্রেন সুড়ঙ্গকে অতিক্রম করছে মানে কি করছে বলো? ট্রেনের দৈর্ঘ্য আর সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য, সাপোজ এই যে দেখো এই একটা ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য কত? 800 মিটার। কত স্পিডে যাচ্ছে? 78, 78 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আর এই জায়গায় একটা কি আছে? এই একটা টানেল আছে, এই টানেল দিয়ে ট্রেনটা যাবে। তাহলে এই টানেলটার দৈর্ঘ্য আমরা জানি না। তাহলে এই টানেলটাকে ট্রেনটি কত মিনিটে কভার করছে? 1 মিনিটে। তাহলে 1 মিনিট মানে আমরা কি জানি? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। আর এইটা কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? 800 প্লাস টানেলের দৈর্ঘ্যকে এক্স ধরে নিলাম, এত মিটার। ক্লিয়ার? আর ট্রেনের স্পিড কত? 78কে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করে দেবো, এটা মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম আমরা। তাহলে দেখো ডিস্টেন্স ইকুয়ালস টু কি জানি? স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু আমরা কি জানি? স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স কত? 800 প্লাস এক। স্পিড কত পেয়েছি এখানে? 78 ইন্টু 5/18। আর টাইম কত পেয়েছি? 60। তাহলে দেখো 6 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 3×6 = 18, 6×10 = 60। তারপরে অঙ্ক সেট দিলে দিতে হবে তাহলে। তাহলে দেখো আমি হার্ড, এই সফট কপি কিন্তু দিতে পারবো না, আমি হার্ড কপি থেকে তাহলে ফটো তুলে তুলে দিতে হবে। কারণ দেখো এত এই বাংলা নাই, বাংলা কি বলো তো, আহ, হ্যাঁ তোমাদের একটা করতে পারি, তোমাদের সব এক্সামই কভার হয়ে যাবে, সেখানে তোমার জিকে ইংলিশ সবই থাকবে। আমি তাহলে কি করব, আহ, যেদিন আমি কোয়েশ্চেনটা দিলাম তারপরের দিনটা আনসার দেবো, এইভাবে করা যেতে পারে। তাহলে বই থেকে তুলে তুলে দিতে হবে, নাহলে এই সফট কপি এত তোলা সম্ভব নয়। ঠিক আছে, আমি দিয়ে দেবো। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 3×2 = 6, 3×6 = 18। তাহলে 5×26 কত হচ্ছে? 5×6 = 30, 5×26 কত হয়? 130, তাই তো? 130 ইন্টু 10 কত হচ্ছে? 1300। তাহলে এক্স ওয়ান সমান কত হয়ে যাবে? 1300 মাইনাস 800। তাহলে এই টানেলের দৈর্ঘ্য কত হয়ে গেল? 500 মিটার। তাহলে এটার ক্ষেত্রে আনসার কত হয়ে গেল? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কেউ বুঝতে পারোনি বলো? চিত্রা ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। বাকিদের ক্লিয়ার হয়েছে? নেক্সট 7, বলো 7-এর আনসার বলো দেখি। কি বলেছে? 90 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 90 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 90 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার একটি লম্বা প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? বলো, বাকির আনসার দাও জলদি জলদি। আমিনুল, নাসিম, চিত্রা, অনুসোয়া। ধাবমান একটি ট্রেন এত মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে, এই একটা ট্রেন কত স্পিডে যাচ্ছে? 90 কিলোমিটার/আওয়ারে। ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, কত মিটার?
250 মিটার কত সেকেন্ডে অতিক্রম করছে? 22 সেকেন্ডে। তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে স্পিড সমান সমান কত জানি? 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে 90 কিলোমিটার কি বলেছিলাম? 90 কিলোমিটার, 5×18 = 90, তাহলে কত? 5×5 = 25 মিটার পার সেকেন্ড। দেখো আস্তে আস্তে আমরা কি এই জিনিসগুলো বাদ দেবো, ঠিক আছে? মানে একদম ডিরেক্ট লিখে দেবো। তাহলে আমাদের কত ডিস্টেন্স কভার করছে? টোটাল ডিস্টেন্স, ট্রেনের দৈর্ঘ্যকে আমরা কি ধরে নেবো? এক্স ধরে নেবো। তাহলে এক্স প্লাস 250 এত মিটার কত সেকেন্ডে কভার করছে? 22 সেকেন্ডে। তাহলে আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স প্লাস 250, আর স্পিড কত পেয়েছি আমরা? 25। টাইম কত? 22 সেকেন্ড। তাহলে 25 আর 22 গুণ করলে কত হয়? 25×2=50, আর 25×2=50, 550। তাহলে এক্স প্লাস 250, তাহলে এক্স সমান সমান কত পেয়ে যাব? 550 থেকে 150 বাদ দেবো। তাহলে আমরা আনসার কত পেয়ে যাচ্ছি? 300 মিটার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? চিত্রা, অনুসোয়া, বাকিদের ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? চিত্রা, অনুসোয়া ক্লিয়ার? পরের কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 8। এবার বলেছে বিপরীত দিক থেকে আসছে, দেখো লেভেল বেড়ে গেছে। বলেছে 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ কত? 60 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? দেখো এই রিলেটিভ স্পিডের অপোজিট ডিরেকশন যে কনসেপ্ট বুঝিয়েছিলাম, সেই কনসেপ্টে কাজ হবে। বলো এইটা আনসার বলো সবাই। বাকিটা আনসার দাও দেখি। 140 মিটার একটি ট্রেনের গতিবেগ কত? 60 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিলোমিটার বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? তাহলে এই একটা ট্রেন কত দৈর্ঘ্য? 140 মিটার। কত স্পিডে যাচ্ছে? 60 কিলোমিটার/ঘন্টা। আর এদিক থেকে আর একটা ট্রেন কততে আসছে? কত দৈর্ঘ্য? 160। কত স্পিডে আসছে? 40 কিলোমিটার/আওয়ারে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 140 আর 160 যোগ করলে কত হয়? দেখো 300 মিটার। আর রিলেটিভ স্পিড কি হয়ে যায়? অপোজিট ডিরেকশন হলে যোগ হয়ে যায়। তাহলে 60 প্লাস 40 কত? 100 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে আমরা, এখানে মিটার আছে মানে এটাকেও আমরা মিটার পার আওয়ারে, এই মিটার পার সেকেন্ডে, তাহলে 5/18 দিয়ে গুণ করলে দেখো মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। তাহলে টাইম বার করতে হবে। তাহলে আমরা টাইম ইকুয়ালস টু কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 300, আর এদিকে দেখো 100 × 5, আর 18টা কি হয়? উপরে চলে যায়। তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে? দেখো 3।
দেখো 3 × 8 = 54/5, 54/5, 54/5 এসছে তো। তাহলে শর্টকাটে কিভাবে ক্যালকুলেশন করব, উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 108কে 10 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, 0.1 ঘর সরে। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল, 10.8 সেকেন্ড। বুঝতে পারলে, আমরা ভাগ করব না, আমরা উপর নিচে 10 দিয়ে এই 2 দিয়ে গুণ করে দিলাম। কারণ হচ্ছে নিচে আমরা যদি 10 করতে পারি তাহলে ভাগ করা আমাদের ইজি, নিচে 0 চলে আসলে 0.1 ঘর সরে। ক্লিয়ার হয়েছে না হয়নি? অনুসোয়া, চিত্রা, নাসিম তো আনসার দিয়েছিল, অপু, আমিনুল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, নাম্বার 9, চলো বলো 9 এর আনসার দাও। বলেছে দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ বার করতে হবে কিলোমিটার/আওয়ারে। বলো আনসার বলো দেখি। বলো 9 আনসার বলো। অপু 72 কি করে হয় বলো? ছোট্ট ছোট্ট ভুলগুলো কিন্তু যেন না হয়। বলেছে দুটি ট্রেনের একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? পরস্পরের অভিমুখ মানে কি, অপোজিট ডিরেকশন। তাহলে দেখো এই একটা ট্রেন কত দৈর্ঘ্য, 120 মিটার, স্পিড জানি না, x কিলোমিটার/আওয়ার ধরে নি। আর এদিক থেকে আর একটা ট্রেন আসছে, সেটারও দৈর্ঘ্য 120 মিটার। তাহলে এর স্পিড কত, এটাও দেখো, দুটোই সেম স্পিড বলেছে। তাহলে দেখো আমরা রিলেটিভ স্পিড কি পেয়ে গেলাম, x+x, 2x কিলোমিটার/আওয়ার। আর টোটাল ডিস্টেন্স কত পেয়ে গেলাম, 120 + 100 কত, 240 মিটার। টাইম কত পেয়েছি আমরা, 12 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড কত পেয়েছি, 2x, ডিস্টেন্স কত 240, টাইম কত 12 সেকেন্ড। তাহলে এটা তো মিটার/সেকেন্ড, আর এদিকে কিলোমিটার/আওয়ার। তাহলে কত হচ্ছে, 20 মিটার/সেকেন্ড। মানে আমরা কি জানি বলো, 20 মিটার/সেকেন্ড, টেবিল 4×5 = 20, তাহলে 4×18 = 72 কিলোমিটার/আওয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 36 কিলোমিটার/আওয়ার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়? চিত্রা, অনুসুয়া, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? না বুঝতে পারলে বলো, আবার বলবো। দুটো ট্রেনের স্পিড সেম বলেছে, আর দুটো ট্রেনের দৈর্ঘ্য সেম, মানে 120 তাহলে একে অপরকে অতিক্রম করা মানে কি, ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হয়। 240 মিটার কত সেকেন্ডে কভার করছি, 12 সেকেন্ডে। আর দুটোর স্পিড এক্স এক্স ধরে নিয়েছি, তাহলে 2x, তাহলে 2x সমান কত, 240/12। তাহলে কত পাচ্ছি, 20 মিটার/সেকেন্ড, মানেই হচ্ছে আমাদের 72 কিলোমিটার/আওয়ার। টেবিল পড়েছিলাম আমরা, 5-এর জন্য 18, 10-এর জন্য 36, 15-এর জন্য 54, 20-র জন্য 72। ক্লিয়ার? তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 36কে 2 দিয়ে ভাগ করবো, এই 72কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 36 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন, সবার ক্লিয়ার? নাম্বার 10 বলো, নাম্বার 10 বলো, নাম্বার 10 আনসার দাও।
নাম্বার 10 বলো। 10। 10 বলো। 10-এর আনসার পাইনি সবার কাছ থেকে। বলেছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। এই একটা ট্রেনের দৈর্ঘ্য কত? 250 মিটার। কত স্পিডে যাচ্ছে? 40 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? একই অভিমুখে এগিয়ে আসা মানে কি? অপোজিট ডিরেকশন। এটারও দৈর্ঘ্য কত? 250 মিটার। কত স্পিডে আসছে? 20 কিলোমিটার/আওয়ারে। তাহলে কত মিনিটে অতিক্রম করবে? তাহলে টোটাল ডিস্টেন্স কত? 250 প্লাস 250, 500 মিটার। আর রিলেটিভ স্পিড 40, 20, 60। তাহলে 60কে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে, তাহলে দেখো ছোট করে নিতে পারো। 6, 3, 6, 18, 6, 10, 60। তাহলে কত? 50/3 মিটার/সেকেন্ড। তাহলে টাইম ইকুয়ালস টু কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 500/50, আর 3টা উপরে চলে যাবে। তাহলে এটা হচ্ছে 10। কোথায় গন্ডগোল হলো? 6, 3, 50, 3। এত মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ এত। একই অভিমুখে একই অভিমুখে এতগুলো বেগে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেন কত মিনিটে অতিক্রম করবে? এটা এদিকে যাচ্ছিল তাই তো? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই আমি খেয়াল করিনি। এত মিটার। তাহলে কত হচ্ছে? 20 কিলোমিটার/আওয়ার। তাহলে 20কে আমরা কি করব? 5/18 দিয়ে গুণ করব। ক্লিয়ার? তাহলে দেখো 500/20 × 5 উপরে 18, 2 দিয়ে কাটলে 9। গন্ডগোল হচ্ছে কেন? 500 × 18। এই গন্ডগোল হচ্ছে। 500 ×
এটা ঠিক আছে তো? 20 × 5/18, 20 × 5 × 18, তাহলে 5 × 5 দিয়ে ভাগ করলে কত হয়? 100। এবার ঠিক আছে, তাহলে 5 × 18 90 সেকেন্ড। 90 সেকেন্ডে মানে কত? 1 মিনিট, 1-2 মিনিট। আমাদের আনসার কিসে চেয়েছে? দেখো মিনিটে চেয়েছে, তাহলে আনসার কি হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি সবার? সবার ক্লিয়ার? এই সবার ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, বলো। বাকিগুলো কি হোমওয়ার্কে দিয়ে দেবো? আর 10টা আছে। হোমওয়ার্কে তাহলে তাহলে বাকিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাকিগুলো চিত্রা, অনুসয়া, তোমাদের দুজনকে ভালো করে বলছি, ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে, আর ছবি এঁকে এঁকে করবে, তাহলে ভুল হবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আবার কালকে তোমাদের ক্লাস হবে 9টা থেকে, ঠিক আছে? আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি। তাহলে চলো, গুড নাইট, টাটা।